আসছিলাম সদরঘাট ঘুরতে। গন্তব্যে ছুটে চলা মানুষের ভিড় থেকে হঠাৎ থমকে দাঁড়ালাম। ভাবলাম আমার তো কোনোদিন লঞ্চ ভ্রমণ হয় নাই। পরে ভাবলাম কোথাও একটা যাওয়া যায়। পাশে ছিল চাঁদপুরগামী একটি লঞ্চ। টাইম ছিল রাত 10:30। উঠে পড়লাম সেই লঞ্চে এবং নদীর বুক ছিঁড়ে যখন এগিয়ে যেতে লাগলো সেই লঞ্চটি, মনে হচ্ছে পুরো শহর থমকে আছে, কেবল আমরা এগিয়ে যাচ্ছি এই নদীর বুক চিরে। আর যেতে যেতে একটু পরেই আবিষ্কার করলাম এক ভয়ঙ্কর সুন্দর সকাল। একটা সকাল যে মানুষকে এত মুগ্ধ করতে পারে। গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয় জীবনে আমি কোনোদিন সকালবেলা উঠতে পারিনি। ইভেন কি আমার 8:30টায় ক্লাস থাকলে আমি ক্লাস ধরতে পারি না, ঘুম থেকে উঠতে পারি না। আজকে আমি এখন আছি চাঁদপুর লঞ্চ টার্মিনালে। একটা সকাল যে এত সুন্দর, এত স্নিগ্ধ হতে পারে, এখানে না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কি স্নিগ্ধ সুন্দর বাতাস, ওই যে দূর আকাশে মেঘগুলো উড়ে যাচ্ছে দূর থেকে বহু দূরে, আর অনেক দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কতগুলা লঞ্চ। আর এই ধরনের সকাল উপভোগ করতে চাইলে আমার মতো একা একা ঘুরতে চলে আসুন, যখন যেদিকে ভাল লাগে। চোখের সামনে মেঘগুলোর এভাবে উড়ে যাওয়া দেখা একটা মানুষকে ভিতর থেকে মাতাল করে তোলে। একটা প্রকৃতি যে তার রূপ দিয়ে একটা মানুষকে মাতাল করে দিতে পারে, এটা ইনসেন। সদরঘাট থেকে বের হয়ে এমন এক জায়গায় আসলাম যেখানে শুধু প্রকৃতি আর নির্জনতা। আমি এখন আছি চাঁদপুর 3 নদীতে। এক পাশ দিয়ে হচ্ছে মেঘনা নদী আসছে, আর ওই পাশ দিয়ে আসছে হচ্ছে পদ্মা, আর এই পাশ দিয়ে ডাকাতিয়া নদী আসে, এই জায়গায় মিলিত হয়েছে। আর এদিক দিয়ে সোজা ওই যে দিকে মেঘনা হয়ে এটা বঙ্গোপসাগরে চলে গেছে হয়নি। নদীর এই ভয়ঙ্কর রূপ দেখে নিজেকে আটকে রাখা কঠিন। ভাবলাম এই নদীর সাথে একটু খেলা করা যাক। একটা ট্রলার নিয়ে ছুটে চললাম নদীর বুক ছিঁড়ে। সামনে গন্তব্য মিনি কক্সবাজার। আমার আইডি হচ্ছে মোহাম্মদ খামিল। আমার আছে না ভিডিওতে, আমার ভিডিওতে আছি আমরা। হ্যাঁ আছে, তাহলে শেয়ার করুন, নাইলে না আছে, আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বেশি না কত দিন আমাদের আছে তো, আপনাদের অনেক কিছু আছে। ভিডিও করলাম না, এখানে আপনারা তো আছে। আমাদের একটা করেন, আমরা শেয়ার দেওয়া। আমি ঢাকা থেকে চাঁদপুর আসছি মিনি কক্সবাজার দেখবো বলে। আর এখানে আসার পর যা দেখতে পেয়েছি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই হচ্ছে আমার মিনি কক্সবাজার। এই মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার আমাদের হতাশ করলেও যে ঝড়ে আমাদের নিয়ে গেছিল ওই ঝড়টা ছিল মারাত্মক। ও তুমি কই যাচ্ছ? ঘন্টা খানেক ওই ঝড়ে ঘোরার পর আমাদের আবার যাত্রা শুরু হলো 3 নদীর মোহনার উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর চলে আসলাম চাঁদপুরের আরেকটি সুন্দর জায়গা, চাঁদপুর রেল স্টেশনে। একটা স্টেশনে
মানুষের ভিড় নেই, কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, কোনো যান্ত্রিকতা নেই, কোনো হইচই নেই। এটা আসলে বাংলাদেশে খুব রেয়ার। আর এই ধরনের একটা সুন্দর জায়গা যদি এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই চাঁদপুরে। এরপর গেলাম ডাকাতিয়া নদী পার হয়ে চাঁদপুরের পুরাতন শহরে, যেটা স্থানীয়দের কাছে পুরাতন বাজার নামে পরিচিত, যার আছে নিজস্ব গৌরব, ঐতিহ্য ও ইতিহাস। এই ওল্ড টাউনের কমন এবং ইউনিক একটা বিষয় হচ্ছে নদীর পাশের সব বিল্ডিংগুলোতে রবি কোম্পানি পিঙ্ক কালারের রং দিয়ে তাদের অ্যাডভার্টাইজ করছে, আর এটা দেখতেও জোশ লাগতেছে। আমি এখন আছি চাঁদপুর মাছের আড়তে, যেখানে সব পদ্মার, মেঘনার, রূপালী ইলিশ পাওয়া যায়। আর এখানে ইলিশের সর্বনিম্ন দাম ছিল 1000 থেকে 1100, সর্বোচ্চ ছিল 4000 টাকা দাম পর্যন্ত, যেগুলোর ওজন প্রায় 2 কেজি। এরপর সন্ধ্যা হয়ে গেলে আমি রওনা দিই আমার আপন গন্তব্যে। আল্লাহ হাফেজ।